সামনেই আসছে পৌষ পার্বণ, আর পিঠে না হলে কি করে চলবে। আজ করব পাটিসাপটা পিঠে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। প্রথমেই পাটিসাপটার পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 250 গ্রাম খেজুরের গুড়। একটু জল দিয়ে দিয়েছি যাতে গুড়টা খুব ভালোভাবে গলে যায়। দেখুন গুড়টা খুব ভালোভাবে গলে গেছে। এখন 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কুড়ানো নারকেল। নারকেলটা দিয়ে গুড়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, নারকেলটা খুব ভালো করে গুড়ের মধ্যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই অবস্থায় মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিলেই পাটিসাপটার পুরটা তৈরি হয়ে যাবে। এখন পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে 2 রকমভাবে ব্যাটার তৈরি করা দেখিয়ে দিচ্ছি। জল নিয়ে নিয়েছি 500 ml মতো। জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ো ও 3 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 150 গ্রাম খেজুরের গুড়। সবগুলো উপকরণ এখন খুব ভালো করে মিশিয়ে নেব এবং খুব মসৃণ একটা ব্যাটার তৈরি করে নেব। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কেমন ঘন হয়েছে। আর একরকম উপায়ে পাটিসাপটার ব্যাটার তৈরি করে দেখিয়ে দিচ্ছি। 150 গ্রাম খেজুরের গুড় 500 ml জলে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ো ও 3 কাপ ময়দা। অবশ্যই মনে রাখবেন যতটা চালের গুঁড়ো দেবেন তার ডবল ময়দা ব্যবহার করবেন। সবগুলো এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং খুবই মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন একটা তাওয়া গরম করে নিয়ে একটা বেগুনের বোটা দিয়ে এরকম করে তেল ব্রাশ করে নেব। আপনাদের কাছে ব্রাশ থাকলে আপনারা ব্রাশ দিয়ে করে নিতে পারেন। এখন এরকম একটা ছোট হাতার 1 হাতা নিয়ে তাওয়ার মাঝখানে দিয়ে দেব এবং তাওয়াটা ধরে হালকা হাতে একটু ঘুরিয়ে দেব। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। যখন দেখবেন এমন ফুটো ফুটো হয়ে আসছে, ওপর থেকে শুকিয়ে আসছে, তখন দিয়ে দেবেন আগে থেকে করে রাখা নারকেলের পুরটা। এখানে আমি 1 টেবিল চামচের একটু বেশি নারকেলের পুর দিয়ে দিলাম। হালকা হাতে এক পাশটা উল্টে দিয়ে একটু চেপে দিয়ে আবারও উল্টে দিলে পাটিসাপটা হয়ে যাবে। ব্যাস, একটু এপাশ ওপাশ উল্টে দিয়েই তুলে নেব। আবারও একটা পাটিসাপটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। একই রকমভাবে সাদা তেল ব্রাশ করে নিয়েছি, দিয়ে দিয়েছি পাটিসাপটার ব্যাটার, হালকা হাতে একটু ঘুরিয়ে নিয়েছি। ওপরটা বেশ ভালোভাবে শুকিয়েও এসছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি নারকেলের পুর। এক সাইডটা উল্টে দিয়ে একটু চেপে দিয়ে আরেক সাইড থেকে এমনভাবেই উল্টে দিলেই হয়ে যাবে। এখন একটু উল্টে পাল্টে তুলে নেব। খুবই সহজ উপায়ে তৈরি করা হয়ে গেল পাটিসাপটা পিঠে। এখন পাটিসাপটা পিঠেগুলো পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য একটি রেসিপি নিয়ে।